আসসালামু আলাইকুম মল্লিক স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজির সেন্ট্রাল টেন্ডেন্সির লেকচার শিটের প্রবলেম 9 করব। প্রবলেম 9 যে অঙ্কটা আছে, এটা সবচেয়ে ডিফিকাল্ট অঙ্ক এই চ্যাপ্টারের। যদি আপনার এই ক্লাসটা যদি 100% বুঝতে চান, আগে সব ক্লাস করা থাকতে হবে, নাহলে বুঝবেন না। বলছে, ফ্রম দ্য ফলোইং টেবিল শো দ্য ওয়েজেস ডিস্ট্রিবিউশন ইন এ ফ্যাক্টরি। নিচের ছক হতে ওয়েজেস বা মজুরির একটা ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। অর্থাৎ দেওয়া আছে লেস দেন 1400, 1400 হচ্ছে নিচে 8 জন, লেস দেন 1800 20 জন, 1600 নিচে হলো 20 জন, 1800 নিচে 40 জন, এরকম লেস দেন দেওয়া আছে। পরে কিছু রিকোয়ারমেন্ট বলছে, এরকম লেস দেন দেওয়া থাকলে কি করতে হবে এটা আগে শিখে নেন। লেস দেন দেওয়া থাকলে যা করতে হবে, লেস দেন মানে কম। প্রবলেম 22, লেস দেন দেওয়া থাকলে এটা ক্লাস বানাতে হবে। লেস দেন দেওয়া আছে, লেস দেন মানে 1400 নিচে, আর এখানে আছে লেস দেন 1600। ক্লাস বানাতে গেলে আমরা এই যে 1400 এখানে নিয়ে আসবো, এই যে লিখবো 1400 থেকে 1600, 1600 থেকে 1800। লেস দেন দেওয়া থাকলে এইভাবে ক্লাসটা বানাই নিতে হবে। 1800 থেকে 2000, 2000 থেকে 2200, 2200 থেকে 2400, 24 থেকে 26। আপনারা কি ক্লাস ইন্টারভেল ক্লাসটা বের করার যে সিস্টেমটা, এটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, বড় করুন। এখানে লেস কথা লেখা আছে, আমি এই জিনিসটা এখানে নিয়ে আসবো, এই জিনিসটা এখানে নিয়ে আসবো। তাহলে ক্লাস ইন্টারভেল ক্লাস বেরিয়ে আসবে। ফ্রিকোয়েন্সি এটা হলো সিএফ। প্রশ্নে লেস দেন দেওয়া থাকলে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো হলো আপনার সিএফ এর মান দেওয়া আছে। লেস দেন দেওয়া থাকার পরে যে সংখ্যাটা, এগুলো সিএফ এর মান। কিভাবে বুঝলাম? 8, 20, 40, অর্থাৎ 1800 নিচে হলো 40 জন, তার মানে এই 20 ওইটা এই 40-এর ভিতরে আছে, 8 এটার ভিতরে আছে। লেস দেন দেওয়া থাকলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, এইগুলা হলো, মনে রাখতে হবে এইগুলো আপনার সিএফ এর মান। আবার বুঝাইতেছি, এই যে এখানে লেস দেন দিয়ে সংখ্যা দেওয়া আছে, ধরেন এই যে 2000-এর নিচে, এই শব্দ অর্থ 2000-এর নিচে কে কে আছে? 2000-এর নিচে 70 আছে। 2000-এর নিচে তো এইটাও আছে, এইটাও আছে, এইটাও আছে, তিনটাই আছে। এই 70-এর সঙ্গে এইটাও আছে, এইটাও আছে, এইটাও আছে। তার মানে এইগুলো সিএফ এর মান। লেস দেন দেওয়া থাকলে এটা বুঝে নেবেন, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মান দেওয়া থাকে। তাহলে এখানের মান কিভাবে বের করব? ফ্রিকোয়েন্সির মান কিভাবে বের করব? বের করার নিয়ম আমরা কি করি, ধরেন এখানে
8 আছে, এখানে 12 আছে। 8-এর সাথে এই 12 যোগ করে এটা লিখি। ধরেন এখানে আছে আরো হলো আপনার 20 আছে, 20-এর সাথে 20 যোগ করে এখানে লিখি। এইভাবে কিন্তু লিখে লিখে বানাই সিএফ। কিন্তু আমার তো এবার সিএফ দিছে, ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, কেমনে করবো? ফ্রিকোয়েন্সি করার নিয়ম, এখানে 8 লিখবেন, এই 20 থেকে 8 বাদ দিবেন, 40 থেকে এই 20 বাদ দিবেন, 70 থেকে এই আহ 70 থেকে এটা বাদ দিবেন, 30। অর্থাৎ আগে যা করতাম এই কোণার সাথে এই কোণা, এটা এটা যোগ করে এটা আসতো, এটা এটা যোগ করে এটা আসতো, এই যেটা যোগ করে এটা আসতো নাকি। এবার তো এটা দেওয়া নাই, তখন এই দুইটা, এইটা আর এটা, দুইটারে যোগ করে, দুইটা তফাৎ, এটা থেকে এটা বাদ দেওয়ার পর যেটা থাকে এটা এনে লিখবেন, এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকে এটা এখানে লিখবেন, এটা থেকে এটা বাদ দিলে যা আসে এখানে এনে লিখবেন। বুঝতে পারলে এটা ওকে লিখে দেন। এটা কিন্তু কঠিন অঙ্ক। এরপর যদি বুঝতে পারেন তাহলে একটু ওকে লেখেন, না বুঝলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝিয়ে দিবেন সব। কোশ্চেন আছে একজনের। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ফ্রিকোয়েন্সি বের করা তো বুঝতে পারছি, বাট এই যে অঙ্কে যে দেওয়া আছে নাম্বার অফ এমপ্লয়িজ, এটা দেখে কি করে বুঝলাম যে এটা সিএফ স্যার? ওই যে লেস দেন শব্দ দেওয়া আছে, লেস দেন দেওয়ার পর সেইগুলা বড় বড় করে দেওয়া আছে, এই জন্য। ও, লেস দেন থাকলে বুঝবো যে এটা সিএফ। হ্যাঁ হ্যাঁ, পরে আবার এগুলা কি করছে, বড়, ইয়ে, একটা চেয়ে একটা বড়, সেটা দেখে বুঝতে পারবো আমরা। জি স্যার, আর ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এইগুলো দেওয়া আছে, এখন আমি প্রশ্নে যাই। এখন এত তো মাত্র সাজাইলাম অঙ্ক। এখন প্রথম প্রশ্নে বলছে the wages limit for the middle 50% of the wages earns। বলছে মিডিল 50% ওয়েজেস এর মান বের করো। মিডিল 50%, মিডিল 50% মানে তো আমরা জানি, এই রিকোয়ারমেন্ট যখন আমি করছি, সেন্ট্রাল 50% করছি না, সেম রিকোয়ারমেন্ট এখানে চাইছি। তা আমাদের অনেক পরিশ্রম করতে হবে। P75 এবং P25 বের করতে হবে। P25 বের করতে হবে, 25 বের করার জন্য এল, এল এর সঙ্গে আমরা যোগ করবো হলো 25 n/100 মাইনাস PCF/FM ইন্টু সি। এইভাবে পিস বের করতে হয়। তা আমরা এন এর মান জেনে নেই, এন সমান সমান 147। 147কে এই জায়গায় খুঁজে, সরি, 100 বের করতে হবে। 25 n/100, অর্থাৎ 25 গুণ 147 ভাগ 100, মান আসে আপনার 44.25। 44.25, 44.25 এখানে খুঁজবো নাই। আহ, এর চেয়ে বড় আছে 70, উপরেরটা হলো পিসিএফ, সাতেরটা হলো এফএম, আর প্রথম যেটা আছে এটা হলো এল। আমি এই বিষয় নিয়ে বেশি সময় দিব না, কারণ কি আমাদের এটা কিন্তু যা করাচ্ছি এটা আমার শেখানোর বিষয় না, এর পরের অপশনগুলো মূল বিষয়। কারণ এই পিসিএফ এফএম এগুলো তো অনেক দিন যাবত করাচ্ছি, এটা তো আপনার সবার পারার কথা। যদি না পেরে থাকেন আগের ক্লাস করতে হবে। এই দুইটার ডিফারেন্স হলো আপনার, ভুল লিখছি না, 1800। দুইটা ডিফারেন্স 200 লিখলাম, ক্যালকুলেশন করলাম 1828। আমরা P25 সমান সমান 1828.33 পেয়ে গেলাম।
P75 বের করতে হলে এখানে 75 লিখতে হবে, এখানে 75 লিখতে হবে, এখানে 75 লিখতে হবে, এখানে 75 লিখতে হবে, এখানে 75 লিখার পর এই জায়গার মান চেঞ্জ হবে। এখানে মান আসবে 132.75। 132 পাই না খুঁজে 142, 132-এর কাছাকাছি। উপরটা FM, এটা উপরটা PCF, সাথে একটা FM, এটা হলো এল। এল এর মান মান 2200, 2200। এটার মান হলো 132.75। পিসিএফ এর মান হলো, পিসিএফ হলো 110, FM হলো 32, সি হলো 200। এই মানগুলো আমি বসাইলাম। বসানোর পর আমরা দেখতেছি আসে দুই হাজার 342.19। P75 2342.19। এতটুকু করার ফলে P75 এবং P25 এর মান পাওয়ার ফলে আমি সেন্ট্রাল 50% বা মিডিল 50%-এর উত্তর পেয়ে গেলাম। লিমিট ফর মিডিল মিডিল 50%, 75, P75 টু P25। P75 1828.33 টু 2342.19। অর্থাৎ মিলি 50% হলো এখান থেকে এই পর্যন্ত, প্রায় আর কি 1800 থেকে মোটামুটি 2300 পর্যন্ত যে আইটেম গুলো আছে এরাই হলো মিডিল 50%-এর মান। এটা আমাদের আগের ক্লাস থেকে শেখা জিনিস, এটা নতুন কিছু না। নতুন জিনিস শিখতে হলে পরের বিষয়গুলো আলোচনা করতে হবে। এখানে বলছে দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার হু আর্ন বিটুইন 1750 টু 2250। হ্যাঁ, বলেন কি বুঝার নাই? বলেন। কোয়েশন থাকলে বলেন। স্যার বললাম লিমিট ফর মিডিল 50%, যে কমেন্টটা দিলেন এটা P25 to P75 হবে না? এইভাবে লিখলে হবে, ওইভাবে লিখলে হবে, সমস্যা নেই। উল্টাভাবে লেখেন, ওইটা লিখলে আর ভালোভাবে হবে আর কি। 25 থেকে 75। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আচ্ছা, দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার হু আর্ন বিটুইন 1750 টু 2250। তারা বলছে 1750 থেকে 2250 টাকা আয় করে কয়জন মানুষ। 1750 থেকে 2250 আয় করে কতজন। এটা বের করতে হলে 1750-কে এখানে খুঁজতে হবে। 1750 নাই কোনো জায়গায়। এই জায়গায় 1750-কে পাইতে পারি আমরা। 2250-কে খুঁজতে হবে, এই জায়গায় পেতে পারি। তা আমরা এই দুইটা, এইখানে আমাদের যে প্রশ্নটা যা করছে, এই যে এতটুকের মাঝে সীমাবদ্ধ উত্তরটা। অর্থাৎ এখানে লিখে দিবেন দ্য নাম্বার অফ ওয়ার্কার বিটুইন এত টু এত, লিখে 30 হতে পারে, 40 হতে পারে, আর 32। এই মানুষগুলোর মাঝে আমাদের উত্তরটা লুকায়িত আছে। এখন এখানে 1750 চাইছে, এখানে তো 1800 থেকে 2200। 1800 থেকে যদি চাইতো তাহলে সমস্যা হতো না, 1750 থেকে চাইছে। এখন 1750 থেকে চায় যদি, তাহলে এই 30 জনের মাঝে কেউ কেউ কিন্তু 1750 চাইছে না, তাহলে আরো উপরে যেতে হবে। 1750 তো এখানে নাই, 1750 এটার ভিতরে আছে। তার মানে
এটা অর্থ হলো 1750 যেখানে আছে এটাকে মার্ক করলাম, আর 2250টাকে মার্ক করলাম, একটা বুঝলে সব বুঝে যাবেন। এখন আমার দরকার সেই লোকগুলাকে যার বেতন 1750 থেকে একেবারে 2200 পর্যন্ত, 2250 পর্যন্ত। এখন এই লোকগুলা, এই যে লোকগুলা আছে মার্ক করা, এরাই এই বেতনটা পায়। কিন্তু এইখানে মাঝে একটু আবার ডাউটনেস বা কোশ্চেন হলো যে 1600 থেকে 1820 জন, 20 জনের মধ্যে কিছু মানুষ আছে 1600 পায়, 1650 পায়, 1700 পায়, কিন্তু তাদেরকে আমার দরকার নাই। দরকার 1700 প্লাস, 1750 প্লাস। এই 20 জনের মাঝে এখানে ঐকিক নিয়মে করতেছি আমরা। এই এখানে 200 টাকার ডিফারেন্স আছে, এই দুইটা ক্লাসের ডিফারেন্স কত? 200। 200 টাকার ডিফারেন্সে হলো 20 জন মানুষ আছে। এর মাঝে যে একজন মানুষ থাকে, 100 টাকা, 1 টাকার ডিফারেন্স হয়, তাহলে এইভাবে হবে। আমার দরকার 1700-র উপরে, 1750-এর উপরে, তার মানে 1800 থেকে 1750, মানে 50 ঘর ডিফারেন্স। তাহলে 250, তাহলে কত আসে? আসে হলো আপনার 5। 5 জন ব্যক্তি আছে, 1750 প্লাস 5 জন ব্যক্তি আছে। এই জায়গায় 20-এর জায়গায় 5 লিখতে পারি, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা মাথায় ঢুকবে না, এই বেসিকটা। তাদের জন্য সূত্র হলো, নিয়মটা হলো, এই যে আনসার এফ ফ্রিকোয়েন্সি, এটা উপরে লিখবেন, গুণ দিবেন ক্লাস ইন্টারভেল দিয়ে, ক্লাস ইন্টারভেল দিয়ে ভাগ দিবেন। ক্লাস ইন্টারভেল হলো ফ্রিকোয়েন্সি, উপরে লিখবেন, ক্লাস ইন্টারভেল নিচে লিখবেন, গুণ করবেন আপনাকে যেটা টার্গেট দিছে। 1750 থেকে উপরে টার্গেট দিছে, তাহলে এখানে তো 1750-এর চেয়ে উপরে আছে, 1800 আছে। তো 1750 থেকে, 1800 থেকে 1750 বাদ দিতে হবে, যা থাকবে সেটা হবে উপরে 1800 মাইনাস 1750। তাহলে এখানে আসবে 5। এখানে তো 30 আগে থেকে আছে, 40 আগে থেকে আছে, এই 32। এটার ভিতরে আমার 2250-কে খুঁজে বের করতে হবে। এই জায়গায় কিন্তু 2250-এ বেশি আছে, আমার 2250-এর বেশি না, কম গুলা লাগবে। এই সূত্র ইউজ করতে হবে। সূত্রে ফ্রিকোয়েন্সি হলো আমার 32, এবং লিমিট, আপার লিমিট 2250। এই 2200 থেকে 2250 বাদ দিব, 2250 মাইনাস 2200 ভাগ ক্লাস ইন্টারভেল, তাহলে আসতেছে 8। আনসার আসবে 83 জন মানুষ আছে আপনার টার্গেট মতো, 1750 থেকে 2250 আয় করে এরকম 83 জন ব্যক্তি আছে। এখন এখানে তারপরও অনেকের কনফিউশন আছে এই জায়গায় আর এই জায়গায়, এটা আমি আর একটু ক্লিয়ার করি, হ্যাঁ। একটা হলো লোয়ার লিমিট, একটা হলো আপার লিমিট। 1750, আর একটা হলো 2250। এটা হলো লোয়ার, এটা হলো আপ। লোয়ারের ক্ষেত্রে সূত্রটা কি করবেন? নিচে তো ক্লাস ইন্টারভেল মানে 200, উপরে তো ফ্রিকোয়েন্সি, যেমন এই ফ্রিকোয়েন্সি হলো এটা 20, যেমন এটারও নিচে 200, এই 2200 ফ্রিকোয়েন্সি কত? 32 লিখলাম। গুণটা নিয়ে কনফিউশন। এই 1700 যেহেতু লোয়ার, লোয়ার যদি থাকে 1750 থেকে এর চেয়ে বেশিটারে বাদ দিতে হবে। এই জায়গায় 1750-এর বেশি কত আছে? 1800। 1800 মাইনাস 1750, এটা হলো আপার। আপার লিমিটের ক্ষেত্রে এটার থেকে নিচেরটাকে বাদ দিতে হবে, 2250 থেকে আগে কত আছে? 2200। এই দুইটার মাঝে যেটা কম, এই যে এটারে বাদ দিতে হবে। বাদ দিলে আনসার চলে আসবে। এইভাবে সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ। এই সূত্রটা মনে রাখলে আপনি সবগুলো অঙ্ক পারবেন। 83 জন এভাবে বের করলাম, 83 জন আমাদের টার্গেট, যারা এই কাজটা এত টাকা বেতন পায়। তারা কিন্তু বলে নাই যে কতজন বেতন পায় এটা বের করো, তারা আমাদের কাছে বলতেছে পার্সেন্টেজ বের করো এটা।
তা আমাদের 147 জন ব্যক্তির মাঝে 83 জন এই বেতনটা পায়। সুতরাং 100 জনের মাঝে কত পার্সেন্টেজ অফ ওয়ার্কার, পার্সেন্টেজ অফ ওয়ার্কার, সেক্ষেত্রে 147 দিয়ে ভাগ করব, এই আনসারটাকে 100 দিয়ে গুণ করব, পেরিয়ে আসবে 46.89%। এটা যারা পারবেন তারা এটাও পারবেন। এই যে রিকোয়ারমেন্ট এটা, 4-এর 3, এটা পেরে দেবেন আপনারা যদি আজকে এটা বুঝে যান। এখন আমরা এখানে যাই, 3 নাম্বার কোয়েশ্চনে বলতেছে যে পার্সেন্টেজ হো আর্ন মোর দেন 2500, 2500 থেকে বেশি, 2500 থেকে উপরে আয় করে এমন লোকের সংখ্যা বের করো। অর্থাৎ 2500কে খুঁজে বের করব, এইটার ভিতরে 2500 আছে, 2500 থেকে 2500-র উপরে, 2500 এর উপরে কত আছে, একেবারে 3200 পর্যন্ত আছে। তাহলে আমাকে এটা বের করার জন্য 18, এটার সাথে সূত্র বসাতে হবে, যেহেতু 2500 সরাসরি নাই। তাহলে 2600 মাইনাস থেকে মাইনাস যেটা টার্গেটে দিছে, আর নিচে ক্লাস ইন্টারভ্যাল 200 প্লাস, এটার তো আর কোনো আংশিক নাই, এটার আংশিক নাই, এটার আংশিক নাই, সবগুলা যোগ করে ফেলবো। যোগ করলে আনসার চলে আসবে, এটার মান আসবে 9, এটার মান আসবে 7, 6, 4, 26। তারা পার্সেন্টেজ চাইতেছে, তাহলে এই 26 উপরে হবে, উপর 100 হবে, নিচে হবে এন এর মান, এই যে এটা 147, পার্সেন্ট আসবে 14.69%। হম, এরপরটা আরো সহজ। হ্যাঁ বলেন, কি কোশ্চেন? স্যার আমরা যখন হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে যে আমরা অঙ্কটা করব তখন আপনি যে প্রথমে লিখেছেন 2500 থেকে 3200, তো এই কথাটা কি আমরা এইভাবে নর্মাল পরীক্ষার না খাতায় কি 2500 থেকে না না 3200 না, এভাবে এবার লিখে ফেলবো? লিখবেন এই প্রশ্নের মধ্যে যা লিখছে, এই যে এই কথা যা লিখছে, এটা লিখবেন যে প্রশ্নের দা ওয়ার্কার হো আর্ন বিটুইন এত টু এত, দা ওয়ার্কার এই পর্যন্ত লিখে নেবেন। হ্যাঁ, আর বই থেকে অঙ্ক যখন আচ্ছা প্র্যাকটিস স্যার। করবেন, ল্যাঙ্গুয়েজ তো শিখে যাবেন। হ্যাঁ, আমি শুধু অঙ্কের নিয়ম আচ্ছা স্যার। দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ গুলো আস্তে আস্তে বুঝবেন করতে করতে। আচ্ছা, এরপর আমরা 2000-এর উপরে কে কে আছে? 2000-এর উপরে হলে সহজ আছে, এই যে 2000 তো এখানে সরাসরি 2000 লিখাই আছে। তো 2000-এর উপরে যতগুলা টাকা আছে সবগুলো যোগ করলে হইতেছে, 2000 তো আর ভাঙ্গা নাই, আংশিক না, এই 2500-র মতো। তাহলে আমাদের 2000 যদি বের করতে হয়, 2000 থেকে এটার উপরে, যেহেতু কোনো আংশিক নাই, 2000-এর উপরে হলো আপনার 40+32+18+7+6+4, তাহলে আসতেছে আপনার 2000-এর উপরে যোগ করেন কত আসে, 40, 32, 8, 18, 8 সরি 18, 7, 6, এটা কত আসে যোগ করলে? 70 মনে হয় আসে। 70 না, কিন্তু 70 আছে। যোগ করলে বের করে নিন। হ্যাঁ, তাহলে আমার 4টা রিকোয়ারমেন্ট শেষ, এটা 4 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল। 107 পার্সেন্টেজ করতে হলে 107-কে 147 দিয়ে ভাগ করব, গুণ করব আপনার 100 দিয়ে, পার্সেন্টেজ চলে আসবে। তা আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।